কতুলপুরে খুনের ঘটনায় গ্রেপ্তার আরো 2। ঘটনায় মোট গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী সহ মোট 3। বৃহস্পতিবার আনুমানিক দুপুর 1টা নাগাদ 2 অভিযুক্তকে তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে। গত 29 জুলাই কতুলপুর থানার শালুকগেরিয়া গ্রাম লাগোয়া তালপুকুরের কাছে এক প্রৌঢ়কে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল এক প্রতিবেশী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। 30 জুলাই ঘটনার মূল অভিযুক্ত প্রতিবেশী আব্দুল হামিদ গায়েনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বিষ্ণুপুর মহকুমা আদালতে তাকে তোলা হলে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর এই খুনের ঘটনায় জড়িয়ে আসাদুল মিদ্দা ও জিয়াউল মণ্ডলের নাম উঠে আসে। গতকাল রাতে কতুলপুর থানা এলাকা থেকে অভিযুক্ত ওই যুবক দুজনাকেও গ্রেপ্তার করা হয়। আজ ওই 2 অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় কতুলপুর থানা পুলিশের পক্ষ থেকে এবং রিমান্ডের আবেদন জানানো হয়েছে তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য। 3 অভিযুক্তকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনায় আর কেউ জড়িয়ে রয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কতুলপুর থানার পুলিশ। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন সমগ্র ঘটনা নিয়ে বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস। কি বলছেন তিনি, শোনাবো তার প্রতিক্রিয়া। খুনের কাণ্ডে কি স্ট্যাটাস রয়েছে, কি পরিস্থিতি? গত 29 জুলাই আমাদের কতুলপুরের শালুকগেরিয়া অঞ্চলে একটা মার্ডারের ঘটনা ঘটে। সেই সূত্রে আমরা তার পরের দিনই 30 তারিখে প্রধান যে অভিযুক্ত আসামি আছে আব্দুল হামিদ বাইন, তাকে আমরা অ্যারেস্ট করি এবং তার কনফেশনাল স্টেটমেন্টের উপর বেশ করে আমরা গতকাল 31 তারিখ আরও 2 জনকে অ্যারেস্ট করি, যাদের মধ্যে একজনের নাম হচ্ছে আসাদুল মিদ্দা আর একজন হচ্ছে নাম জিয়াউল মণ্ডল। তো আজ আমরা এদের 2 জনকে রিমান্ডের জন্য মহামান্য বিষ্ণুপুর আদালতে পেশ করছি। আর গতকাল গত পরশু যাকে আমরা অ্যারেস্ট করেছিলাম, যে প্রধান আসামি ছিল, তার জন্য 7 দিনের রিমান্ড অলরেডি গ্রান্ট হয়েছে। টোটাল এই মার্ডারের ঘটনায় 3 জনকে আমরা এখনো অব্দি অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এখনো কি কেউ বাকি রয়েছে অ্যারেস্ট করতে? এখন আমার মনে হয় না যে এটার মধ্যে আর কোনো কেউ ইনভলভ আছে বলে, তাও আমরা ইনভেস্টিগেশন করছি। ঘটনার পুনর্নির্মাণ খুব শীঘ্রই হবে। তো যদি ফার্দার কোনো ইনফরমেশন থাকে তো আমরা আপনাদেরকে জানাবো। কি কারণে নৃশংস হত্যা, কি জিজ্ঞাসাবাদ করে কি ঘটনার সূত্রপাত অনেকদিন আগেই ডিসিজড যিনি আছেন তার মোটরসাইকেল চুরি করা নিয়ে একটা কেস লজ হয় এবং সেই কেসে প্রধান যে অভিযুক্ত আব্দুল হামিদ বাইন, ওর ইনভলভমেন্ট পাওয়া যায় এবং সেই থেকেই এই ঘটনার সূত্রপাত। পরবর্তীকালে জমিজমা রিলেটেড কিছু সমস্যা থাকায় 2 পরিবারের মধ্যে সমস্যা আরও চরমে ওঠে এবং এই সমস্ত কিছু থেকেই এই ঘটনা বলে এখনো অব্দি আমাদের মনে হয়েছে। প্রতিহিংসার জন্য কি ঘটনা? হ্যাঁ, আপনারা বলতে পারেন সেটা।